আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এস্টিমেট এবং বিওকিউ সফটওয়্যার। তো এখানে এস্টিমেট ও বিওকিউ সফটওয়্যার ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম, আবার একটা নেক্সট বাটনে ক্লিক করলাম। এই ফাইল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আমি আগের ভিডিওগুলোতে আমি করছি। আজকে আমি সংক্ষিপ্ত কিছু রিভিউ করব আর কি, সেই জিনিসটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। তো প্রথমত এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই সফটওয়্যারের ভিতরে ডিফল্টভাবে কিছু ডাটা আগে থেকে দেওয়া আছে, যেটা আমি আগে এস্টিমেট করে রাখছিলাম, এই জন্য এটা দেওয়া আছে আর কি। তো আমি এইগুলোকে চাইলে সম্পূর্ণ রিমুভ করতে পারি বা নতুন করে আমি এস্টিমেট শুরু করতে পারি। তো প্রথমত এখানে আমি নিউ নিউয়ে চাপ দিলাম, প্রজেক্টের নামের কথা বলতেছে, আমি দিলাম আমি একটা নাম দিয়ে দিচ্ছি কস্ট বিডি, আমি একটা নাম দিয়ে দিলাম। আমি এখানে চাইলে লোকেশন দিতে পারি, বা এখানে এই যে এস্টিমেট আইডি আমরা আমরা দিতে পারি, এটা এস্টিমেট আইডি। তো এখানে কস্ট বিডি দেওয়ার পরে আমরা লোকেশন চাইলে দিতে পারি, নাও দিতে পারি আমরা। এরপরে এই যে ইউনিটটা আমরা রাখবো মিটার রাখার পরে আমরা এখন কি করবো, এটা সেভ দিব। সেভ দেওয়ার পরে আমাদের এই জায়গায় কস্ট বিডি লেখা উঠলো। এখন এখানে লেখা আছে গভর্নমেন্ট মিটার, মিটারটাকে আমরা করব শুধু মিটার। এই মিটার মানে এখানে আমাদের তিনটা ইউনিট, ফিট, মিটার আর গভর্নমেন্ট মিটার, এখানে আমরা সংক্ষেপ GOVT লিখছি মিটার। তো এই তিনটে এককের কাজটা কি, এটা আমি আপনাদের সামনে আলোচনা করব। আমি মিটারটা রাখলাম এই জায়গায়। এখন এখানে আমি দুটাভাবে এস্টিমেট করতে পারবো। আমি আগেও বলছিলাম যে আমরা চাইলে সরকারি প্রজেক্টও আমরা এস্টিমেট করতে পারবো, আমরা চাইলে বেসরকারি প্রজেক্টও আমরা এস্টিমেট করতে পারবো। তো এখানে আমি যদি মানে নিজের মতো করে করতে চাই, তাহলে এই যে অ্যাড আইটেম আমি অনেকগুলো অ্যাড আইটেম নিলাম। সাপোজ আমি 6টা অ্যাড আইটেম নিলাম। এখন এখানে আমি অ্যাড আইটেমের ভিতরে আমি ডিসক্রিপশনের একটা কথা লিখতেছি যে আমি কি কাজ করব। সর্বপ্রথম আমি করতে পারি যে আমার আমি বিল্ডিং প্রজেক্ট আমি যদি ধরি, আমি লেআউট দেব। আমি ম্যানুয়ালভাবে কিন্তু করতেছি লেআউট, আমি লেআউট দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, লেআউট আমি একটা আমি একটা হেডিংও রাখতে পারি যে লেআউট বাই বাই লিখে দিলাম যে লেআউট বাই বিল্ডিং দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, এরপরে এর লেআউটের ইউনিটটা এটা কিউবিক মিটার CU আছে, কিন্তু আমি লিখবো SQM, মানে স্কোয়ার মিটার একক হবে আর কি, মানে লেআউটটা। অর্থাৎ আপনি কোন এককে আপনি করতেছেন সেটা অবশ্যই আপনি এখানে দিতে হবে ইউনিটটা। তো এখন এই জায়গায় আমি এটা মেজারমেন্ট করব। আমি MIC এর উপর চাপ দিয়ে দিলাম। MIC এর উপর চাপ দেওয়ার পরে এখানে আমি মেজারমেন্টটা করব। তো এখানে প্রথমত আমি অ্যাড রোতে চাপ দিলাম। এখন এখানে আমি লেন্থ বসাবো। আমার কিন্তু স্কোয়ার মিটার মানে মিটার ইউনিটে দিতে হবে। আমি লিখি এটা যে নট, আমি একটা লেআউট আমি গ্রিড এরিয়া হিসেবে দিতে পারি যে গ্রিড এরিয়া। আমি পুরো বিল্ডিং একসাথে মানে লেআউটটা দেবো খণ্ড খণ্ড করে। আমি লেআউট কাজ করার সময় একবারই দিব, কিন্তু ড্রয়িংটা হয়তো বা এমনভাবে আছে যে পুরোটা লেআউট একবারে আপনি মেজারমেন্ট করতে অসুবিধা হচ্ছে, তখন গ্রিড এরিয়া A1 গ্রিড থেকে আপনি M1 M5 গ্রিড পর্যন্ত আপনি দিলেন আর কি। এরপর আপনি লেন্থ বসে দিলেন। আপনি ধরে নিন একদিকে 20 মিটার, আপনি চাইলে মিটার কথা লিখে দিতে পারেন আপনি লিখে দিতে পারেন 20 মিটার কথা লিখে দিতে পারেন। আপনি ধরলেন আর একদিকে আপনার উইথ আপনি ধরলেন 18 মিটার, 18.5 মিটার। দেখেন আমি কিন্তু মিটার কথা লিখে আমি কিন্তু চাইলে এভাবে লিখে দিতে পারি। আমি এই একটা করলাম, এখন এটাকে কপি করব, কপি করে আমি পরেরটা পেস্ট করে দেব। জাস্ট এখন গ্রিড নাম্বারটা চেঞ্জ করে আমি দিলাম এটা, ধরেন আগেরটা ছিল A1 থেকে, এটা আমি ধরতেছি যে W5 থেকে আমাদের হতে পারে আমাদের L10 পর্যন্ত, অর্থাৎ আমাদের ড্রয়িংয়ে যা থাকবে এটা আমরা ধরে নিলাম এইরকম আর কি। এখন এটা ইয়েটা আমি চেঞ্জ করে দেবো। এটা আমি ধরলাম এটা আমাদের 15.5, আর এটা আমি ধরলাম আমাদের 10.5। এই যে আমি দুটা রো আমি কাজ করলাম। আমি এখন ওকে দিয়ে দেবো, ওকে দিলে দেখেন এখানে কোয়ান্টিটি কিন্তু শো করলো এই জায়গাটা, যে আমার আমি লেআউট বিল্ডিং দিচ্ছি, কোয়ান্টিটি শো করলো। এখন কত টাকা আমি রেট, এই রেটটাকে আমরা দুইভাবে নিয়ে আসতে পারি। একটা হলো আমরা CSV ফাইল থেকে ইম্পোর্ট করতে পারি রেটটাকে। তার জন্য আমাদের একটা CSV ফাইল তৈরি করতে হবে, যেখানে আমরা একটা রেট তৈরি করব। যেরকম আমরা এক্সেল অনেক সময় আইটেমে যখন বিল করি, তখন কিন্তু আমরা লেবার রেটটা
তৈরি করে রাখি যে লেআউট এত টাকা স্কোয়ার ফিট, স্যান্ডফ্লিং এত টাকা। তো সেম এরকমভাবে সিএসবিটাকে শুধু কনভার্ট করে নেওয়া। তো সিএসবি কীভাবে কনভার্ট করতে হয় এটা আমি সামনে দেখাবো আর কি। তো আমি রেট এমনি ধরে নিচ্ছি যে লেআউট আমি এখানে সাপোজ 10 টাকা স্কোয়ার ফিট আমার পড়বে, 10 টাকা স্কোয়ার মিটার পড়বে। দেখেন যখন 10 দিলাম তখন কিন্তু এটা অটোমেটিক আমার কিন্তু অ্যামাউন্টটা শো করলো। এখন 2 নাম্বার স্টেপ আমার লেআউটের পর আবার হতে পারে কি এটাকে আর্ট কাটিং। আমি দিলাম আর্ট কাটিং। এখন আর্ট কাটিং এটা কি সিইউএম মানে কিউবিক মিটারই থাকবে এটা। আমি এমএসের পর চাপ দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা আমি এখন এখানে আমি মেজারমেন্টটা করব। তাহলে আমি এখানে প্রথমত আমি দিচ্ছি আর্ট রো। তো আমি দিলাম আর্ট ওয়ার্ক বাই, আমি দিলাম যে ফুটিং, আর্ট ওয়ার্ক বাই ফুটিং। আমি একটা হেডিং রাখলাম, এটা একটা হেডিং। আমি এই যে এক্সেল মুড করে আমি এইগুলোকে এই নোটস এইগুলোকে আমি ফাঁকা করে দিতে পারি। আমি এই ফাঁকা করে আমি ওকে দিয়ে দিলাম। তাহলে আমি এটা আমার ওকে থাকলে আমি অ্যাড রো নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এটা দিচ্ছি কি, প্রথম হলো F1 আমি ধরলাম। এটা ফুটিং আমি যে এটা আমি কি করতেছি, আমি এটা করতেছি মাটি কাটার কাজ শুরু করতেছি। তাহলে আমি ফুটিংয়ের আমি সাইজ দেব 10.5 মিটার। 10.5 না, আমাদের এটা 2.5 মিটার বাই 2.5 মিটার। ছোট হাতের এম দেবো, বড় হাতের এম ব্যবহার করব না, ছোট হাতের এম মানে এম দ্বারা মিটার। আর হাইট আমাদের 2, আমি ধরলাম যে 3 মিটার। তাহলে দেখেন ক্যালকুলেশনটা কিন্তু অটোমেটিক হয়ে গেল এই জায়গায়। আমি এটাকে কপি করব, বারবার নিচে এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে আমি যা শুধু নামগুলো এডিট করে নেব। এটা F2, এটা F3, এটা F4। তো প্রথমত আমি এখানে নোটস আমার F1 কয়টা আছে, সাপোজ F1 আমাদের 4টা আছে, আমি 4 দিয়ে দিলাম। F2 আমাদের 2টা আছে, F3 আমাদের 4টা আছে, F4 আমাদের 3টা আছে। হয়ে গেল নাম্বার অফ, এটা একটা অপশনাল। আমি এখন এই ফুটিংয়ের সাইজটা চেঞ্জ করতে পারি। এটা 2 মিটার, এটা লেন্থ এটা 2 মিটার, এটার উইথ এটা 2 মিটার, এটাও 2 মিটার, এটা ধরলাম 2.2, এটাও ধরলাম আমাদের 2, এটাও ধরলাম আমাদের 2। এই যে দিয়ে দিলাম আমি 2টা এখানে আমি বসে দিলাম, হয়ে গেল। এখন আমি ওকে দিয়ে দিলাম। তাহলে দেখেন টোটাল কিন্তু এই জায়গায় চলে আসলো আমার। আমি এখন যদি ধরি মাটি কাটার রেট কত করে, সাপোজ আমার মাটি কাটা কিউবিক মিটার আমার ধরেন কত পড়বে, আমাদের ধরেন 20 টাকা বা 25 টাকা আমি ধরলাম কিউবিক মিটার, এমনি কথার কথা ধরলাম। দেখেন যখনই আপনি দিচ্ছেন তখনই কিন্তু রেট শর্ট টোটাল কিন্তু অটো হয়ে যাচ্ছে। এইভাবে আপনি কিন্তু প্রতিটা আইটেম কিন্তু লিখতে পাচ্ছেন। আপনি প্রতিটা আইটেম লেআউট, আর্ট কাটিং, স্যান্ডফ্লিং, ব্রিক প্লারসোলিং, সিসি যা আছে সবগুলো আপনি লিখতে পাবেন। এখানে সব কিন্তু টোটাল করা যাবে। এরপরে এই সাইডে যে এমইএস এটার দ্বারা আপনি কি করতেছেন, মেজারমেন্ট করতেছেন। এখন আপনি সাপোজ ধরেন এটা আপনি কিসে করলেন, মিটারে, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি এটা মিটারে না, আমার তো মিটার না, আমি এটা যখন জমা দিব হয়তো আমার এটা ফিটে আমার কনভার্ট দিতে হবে আর কি। কিন্তু তার আগে আমি এটাকে আমি যদি দেখাই যে আমি দেখেন আমি যদি এটাকে প্রিন্ট করি, আমি এটাতে প্রিন্টের উপর চাপ দিলাম, দেখেন সুন্দরভাবে লেআউট বাই বিল্ডিং কতটুকু কোয়ান্টিটি বের হইলো এবং কত টাকা এটাও বের হয়ে গেল লেআউট। এবং দেখেন মেজারমেন্ট টেবিলটা কিন্তু সুন্দরভাবে আপনি কিন্তু এর ভিতরে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে। আমি যে একটু বড় করে দেখাই, দেখেন মেজারমেন্টটা সুন্দরভাবে এর ভিতরে দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে সেট হয়েছে। আমি চাইলে কিন্তু এটাকে সম্পূর্ণ মানে এক্সেলে এক্সপোর্ট করে নিয়ে যেতে পারি আর কি। তো আমি চাচ্ছি এটা। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে আপনি যখন যদি মিটারেই আপনি রাখতে চান তাহলে তো মিটারেই রাখলেন, কিন্তু আপনি যদি ধরেন এই যে আমি এমএস এর উপর চাপ দিলাম, দেখেন এখানে লেখার শেষে কিন্তু 2.5 আমি কিন্তু এম কথা লিখে দিইনি, কারণ আমি হয়তো এটা ভবিষ্যতে কনভার্ট করবো। এই জন্য যদি আপনি কনভার্ট করতে চান মানে ব্যাপারটা কি রকম, আমি এখানে একটু যদি ব্যাখ্যা করি যে সাপোজ ধরেন এটা আছে 2.5, আপনি যদি এই ইউনিটটাকে মিটারই রাখতে চান যে আপনি ভবিষ্যতে কনভার্ট করবেন না, মানে আপনি ভবিষ্যতে এটা কনভার্ট করবেন না, তাহলে এটা 2.5 এম রাখবেন, মানে এর কথা শেষে আপনি এম কথা লিখে দেবেন। কিন্তু আপনি যদি চান যে না আমি এটা কনভার্ট করব ভবিষ্যতে, তাহলে শুধু 2.5 রাখবেন, এম কথা লেখা যাবে না। এম কথা লিখলে এটাকে আর কনভার্ট করা যাবে না। দেখেন এই জিনিসটা আমি এই জায়গাটা আমি এটা বললাম আর কি। তো এখন দেখেন আমি এটাকে ফিটে কনভার্ট করলাম, দেখেন এটা সম্পূর্ণ ফিটে কনভার্ট হয়ে গেছে। দেখেন আমি যদি এরপর চাপ দিই, দেখেন এই ডাটাগুলো সম্পূর্ণ কিন্তু ফিটে চলে যাচ্ছে। আবার আমি যদি চাই এটা সম্পূর্ণ মিটারে নিয়ে আসতে, তাহলে দেখেন এখানে এই সম্পূর্ণ এইগুলো কি মিটারে চলে যাচ্ছে, সম্পূর্ণ ডাটা এখানে মিটারে চলে যাচ্ছে।
তো আমি এখানে ফিট ইঞ্চিটাকে এইভাবে আমি এটা মানে কনভার্ট করে করে আমি এখানে নিতে পারবো আর কি, কনভার্ট করে করে নেওয়ার সুযোগ আছে আর কি। তাহলে দেখেন আজকে আমি কিন্তু আপনাদের সাথে আলোচনা করতেছি যে আমি নিজের মতো করে কিভাবে অ্যাড করে আমি নিতে পারি, এটা নিজের মতো করে। এখন আমি যে রডের কাজ চিন্তা ভাবনা করি যে আমার রড, কলামের রড আমার লাগবে, কলামের রড, রডের ওয়ার্ক। তো রডের ওয়ার্ক যখন করব তখন তো এর ইউনিটটা আর আমাদের আপনার হলো কিউবিক মিটার, এর ইউনিট হবে কেজি, আমি কেজি করে দিলাম। তো দেখেন আমি এই কলাম রডে ইউনিটটা যখন কেজি করলাম, এমএসে চাপ দিলাম, দেখেন রড রিলেটেড যেগুলো আমাদের ডাটা লাগবে সেগুলো সব চলে যাচ্ছে। তো আমি এখানে অ্যাড রুতে চাপ দিলাম, আমি ধরলাম যে মেইন রড আমাদের কয়টা ধরেন 14টা 20 মিলি, 14টা 20 mm রড লিখে দিতে পারেন। এটা আমার ডায়া কয় মিলি, আমি হলো 20 মিলি ডায়া। আর এটা রডের সংখ্যা কয়টা 14, এখন লেন্থটা কত আমি ধরলাম আমাদের 10 মিটার, যেহেতু মিটার ইউনিট যে মিটার এটা 10 মিটার ধরলাম, তাহলে এটা কিন্তু দেখেন ক্যালকুলেশনটা সব হয়ে গেল। এখন আমি চাইলে এটাকে বারবার আমি কপি করলাম, কপি করে আমি পেস্ট করে দিলাম, জাস্ট এগুলো ডালা চেঞ্জ করব। মেইন রড শেষ, এরপর আমাদের হলো মেইন স্ট্রাপ, মেইন টাই রড 10 মিলি, 10 মিলি আমি কথা লিখে দিচ্ছি, একটা রেড অফ 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার লিখে দেন। এটা কয় মিলি, 10 মিলি চেঞ্জ করে দেন। নাম্বার অফ রড কয়টা, ধরেন 10টা, কথার কথা। লেন কত, ধরেন আমাদের 0.2 মিটার, মিটারে যেহেতু ইনপুট দিচ্ছি, সেমভাবে এইভাবে করতে থাকবো আর কি, সেমভাবে। না এটা দরকার নেই, এটা আমি ডিলিট করে দিচ্ছি, শুধু এই দুটো আমি করলাম, করে আমি ওকে দিলাম। দেখেন রড কতটুকু লাগবে এটাও কিন্তু হয়ে গেল। আপনি যদি এর ভিতরে শুধু রেটটা বসে দেন, শুধু রেটটা আমি যদি বসি, এটা 10 টাকা সাপোজ, এটা 25 টাকা, এটা আপনি ধরেন 91 টাকা, তাহলে এখানে কিন্তু টোটাল অ্যামাউন্ট সব বের হয়ে যাবে। এইভাবে আপনি একটা একটা করে কিন্তু করতে পারবেন, এবং এটা করার পর আপনি কি করতে পারেন, সেভ দিতে পারেন। সেভ আমি দিচ্ছি, যে বিডি নাম সেভ দিলাম, ওকে, এটা সেভ হয়ে গেছে আর কি, সেভ হয়ে গেছে। এখন এটাকে আমি প্রিন্ট করব কিভাবে, দেখেন আমি আমি এটার উপর চাপ দিলাম, দেখেন প্রিন্ট লেআউটটা কত সুন্দর। মানে আপনি এটার ভিতর প্রিন্টটা কিভাবে দেখতে পাচ্ছেন, দেখেন আমি যদি এটা একটু ব্যাখ্যা করি, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি হলো নেম দিয়েছেন, কস্ট অফ ওয়ার্ক এটা জানা হওয়া, এস্টিমেট একটা আইডি দিয়েছেন। এরপর দেখলাম আপনি লেআউট বাই বিল্ডিং, কিন্তু এর ভিতরে কিন্তু মেজারমেন্ট টেবিলটা এখানে কতটুকু লাগবে এতটুকু, এই যে অ্যামাউন্ট বসে গেছে, টোটাল টাকার অ্যামাউন্ট হিসাব। সেম প্রতিটা টেবিলে কিন্তু এরকম আপনি এটাকে প্রিন্ট পিডিএফ সব করতে পারবেন। আবার আপনার সাপোজ দরকার যে আপনার এটা তো ডিটেল এস্টিমেট, ডিটেল এখানে সব লেখা আছে, আপনার দরকার না আমি শুধু শিডিউল দেখবো, দেখেন শিডিউল এস্টিমেটে শুধু আপনার লেআউট কতটুকু, আর্ট কাটিং কতটুকু, কলাম কতটুকু, এতটুকু আপনি কিন্তু এগুলো প্রিন্ট করতে পারেন। আবার আপনার প্রয়োজন যে আপনি শুধু মেজারমেন্ট টাইপ করবেন, কীরকম ভাবে আমি এটা দেখাই, দেখেন এখানে আমি সবগুলো ফিচার এর ভিতরে অ্যাড করছি। দেখেন আপনি লেআউট বাই বিল্ডিং, এটা হলো আপনার এস্টিমেট এই যে পেজ, এটার হেডিং এটা, আর তার নিচে মেজারমেন্ট টেবিল, সেম এই যে এস্টিমেট পেজের হেডিং, তার নিচে মেজারমেন্ট টেবিল, আপনি কিন্তু অনায়াসে সব এখানে দেখতে পাচ্ছেন সব। এখন আপনি চাচ্ছেন এই জিনিসটাকে আপনি এক্সেলে এক্সপোর্ট করবেন, মানে এক্সেলে, দেখেন আমি এক্সেলের উপর চাপ দিচ্ছি, দেখেন আমি যখন এক্সপোর্ট টু এক্সেল করলাম, এখানে আমি 3টা শিট দেখতে পারবো নিচে। আমি নিচেরটা যদি একটু দেখাই, হয়তো নিচে এখানে শিটটা দেখতে পাচ্ছি না, ডিটেল এস্টিমেট এটা, তারপরে এটা শিডিউল এস্টিমেট, এটা মেজারমেন্ট টেবিল। ডিটেল এস্টিমেটে দেখেন যে মেজারমেন্ট টেবিলের ভিতরে কিন্তু আপনার এই প্রতিটা জিনিসটা কিন্তু ডিটেল করা আছে, অর্থাৎ আপনি যে পিডিএফ এক্সপোর্ট টু পিডিএফ যেটা দেখছেন একই রকমই এটা। এখানে দেখেন আপনি ডাবল ক্লিক করলে আপনি কিন্তু এটার ভিতরে ফর্মুলা সহ দেখতে পারবেন, অর্থাৎ আপনি এটার ভিতরে ক্লিক করলে ফর্মুলা সহ দেখতে পারবেন, টোটাল ফর্মুলা সহ। সেম এখানে এই যে সাপোজ এটা 3% না, আপনি এটা 4% করবেন, এটা চেঞ্জ হয়ে যাবে, 5% করবেন চেঞ্জ হয়ে যাবে, 2% করবেন চেঞ্জ হয়ে যাবে, আপনি এটার ভিতরে এডিট করতে পারবেন। এবং শিডিউল এস্টিমেটে দেখেন শুধু শিডিউলগুলো দেখা যাচ্ছে আর কি, মানে আপনি আর্থ লেআউট, আর্থ কাটিং, তারপরে কলাম রড, আপনি যা দিচ্ছেন এটাই দেখতে পাচ্ছেন। মেজারমেন্ট ডিটেলে দেখেন আপনি এই যে লেআউট হলো আপনার এস্টিমেট পেজের একটা নাম ছিল, তার নিচে মেজারমেন্ট টেবিলটা বসে গেছে, প্রতিটা আইটেমের জন্য আলাদা আলাদা এইভাবে সব দেখা যাবে। এগুলোকে আমরা কিন্তু নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো, এটা কিন্তু সুযোগ আছে। তো এটা কিন্তু আমরা এই সফটওয়্যারে এটা আমরা করতে পারছি আর কি। এরপরে আমরা এটা চাচ্ছি আমরা এটা ফিটে কনভার্ট করব, তাহলে আমি এখন তো দেখালাম এটা ইয়েতে আপনাদেরকে, এটা এতক্ষণ আপনাদেরকে তো দেখালাম আমি মিটারে, এখন কনভার্ট আমি করতেছি। সাপোজ দেখেন এটা কনভার্ট করে ফিটে নিয়ে গেলাম, দেখেন সম্পূর্ণ কিন্তু ফিটে কনভার্ট হয়ে গেল। ফিটে যখন কনভার্ট হবে তখন দেখেন
এর মেজারমেন্ট যে ডাটাগুলো সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখেন সম্পূর্ণ ফিটে চলে আছে। এইগুলো এইগুলো দেখেন সম্পূর্ণ ফিটে চলে আছে। এইগুলো লেআউট এখানে কতটুকু আমরা করব সম্পূর্ণ কিন্তু এখানে কি ফিটে চলে আছে এটা। এখন এটাও আপনি যদি আবার প্রিন্ট করতে চান, এখানে দেখেন এর ভিতরে ডাটাগুলো আপনার ফিটে দেখাবে। এখানে এর ভিতরে ডাটা ফিটে আপনি কিন্তু যখন এর ইউনিটটা আপনি মিটার ছিল তখন কিন্তু আপনি এটা মিটারেই দেখছেন এর ভিতরে। এখন দেখেন ইউনিটটা এখানে ফিট করছি, এখানে কিন্তু সম্পূর্ণ ফিটই চলে আছে। অর্থাৎ আপনি এইভাবেই প্রিন্ট করতে পারবেন, এই রকম ভাবেই। এরপরে আর একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, যারা পিডাব্লিউডি বিশেষ করে যারা কাজ করেন তারা এই জিনিসটা আমাকে বলছিলেন আর কি, যে আমরা আমরা মেজারমেন্টটা, অর্থাৎ আমরা এই যে মেজারমেন্টটা, এই মেজারমেন্টটা আমরা করব ফিটে। মেজারমেন্ট আমরা করব ফিটে। ফিটে আমি করলাম, কিন্তু আমি যখন এস্টিমেটটা দেখব তখন আমার এটা কনভার্ট হয়ে স্কোয়ার মিটারে হয়ে যাবে। তার জন্য আমি কি করব, এটা ফিটটাকে আমি কি করব, এখানে আমি গভর্নমেন্ট মিটার করে দেব। এই ফিটটাকে গভর্নমেন্ট মিটার করে দেব। তার আগে আমি আর একবার একটু ফিট করে নিই, এটা ফিট থেকে এটা আমি মিটার করলাম, এরপরে আমি গভর্নমেন্ট মিটার করলাম। এটা আমি গভর্নমেন্ট মিটার করে দিলাম আর কি। হ্যাঁ, এই যে গভর্নমেন্ট মিটার যখন আমি করলাম, দেখেন এখানে কিন্তু স্কোয়ার মিটার সিইউএম কিউবিক মিটার হয়ে গেল, কিন্তু এখানে রেটটা কিন্তু ইউনিট এখানে কিন্তু অ্যামাউন্টটা বেশি দেখা যাচ্ছে। তাহলে আমরা এমএসি চাপ দিয়ে আমরা ঠিক কী করবো, আমরা ওকে দিব। তাহলে দেখেন এটা ঠিক হয়ে যাবে। এটার উপর চাপ দিয়ে এটা আমি ওকে করে দেব, তাহলে এটাও ঠিক হয়ে গেল। তাহলে এখন আপনি যখন এই গভর্নমেন্ট মিটার আপনি যখন রাখলেন তখন আপনি কি কি বিষয় দেখতে পাচ্ছেন। আপনি কি করলেন আমি দেখাচ্ছি এটা। আপনি এমএসির ভিতরে দেখেন আপনি কিন্তু এই যে ডাটাটা আপনি যে মেজারমেন্টটা করছেন সব কিন্তু ফিটে করছেন। কত, 3268 সিএফটি কিন্তু লাগবে, আপনার মাটি কাটতে হবে। আপনি যখন ওকে দিচ্ছেন তখন এটা দেখেন কনভার্ট হয়ে এটা কি হয়ে যাচ্ছে, এটা কিন্তু আপনার 92.54 কিউবিক মিটার হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আপনার থাকলো না। এটা কিন্তু যারা পিডাব্লিউতে কাজ করেন তারা কিন্তু এই জিনিসটা আমাকে বেশ কয়েকবার বলছেন আর কি। এটা আমি এই জন্য এই ফিচারটা আমি রাখছি এই জায়গাটায়। আপনি যখন দেখেন প্রিন্টার চাপ দিচ্ছেন, প্রিন্টার চাপ দিলে দেখেন এটা এখন আপনি জিনিসটা আরো স্পষ্ট বুঝতে পারবেন, স্পষ্ট ব্যাপারটা বোঝা যাবে। এটা যারা বিশেষ করে পিডাব্লিউডিতে আছেন তারা এই জিনিসটা ভালো মতো আপনারা এটা আসলে বুঝতে পারবেন যে আসলে এটা কিভাবে এখন এটা কাজ করে। আমি দেখাচ্ছি এই জিনিসটা। দেখেন আপনি এখানে টোটাল আপনি যখন ইউনিটটাকে টোটাল করছেন এটা কিন্তু আছে স্কোয়ার ফিট, এই জায়গাটা কিন্তু স্কোয়ার ফিট, কিন্তু আপনি যখন এখানে দেখতেছেন এটা কিন্তু স্কোয়ার মিটার হচ্ছে। এটা দেখেন সিএফটি এই জায়গায় কিন্তু বসে গেছে কি কিউবিক মিটার। এটা যারা পিডাব্লিউডি কাজ করেন তাদের জন্য এই জিনিসটা দরকার লাগে, এই জন্য আমি এই ফিচারটাও অ্যাড করছি। সেমভাবে আপনি যদি এক্সেলে এটা এক্সপোর্ট করে নিয়ে যান এক্সেলে, তাহলে কিন্তু এক্সেলেও সেমভাবেই থাকবে আর কি। তো এই এত আসলে ফাইলটা অনেক ইয়ে, তো এত বিস্তারিত বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তো সংক্ষেপ আকারে বললাম, এর আগের ভিডিওগুলো না আমি বলছি ছোট ছোট করে যে কিভাবে ফাইলটা কাজ করে। আজকে আমি এই জিনিসটা আপনাদের সাথে ব্যাখ্যা করলাম। ঠিক আছে, ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।